খসড়া ভোটার তালিকায় জীবিত নাগরিককে মৃত বলে চিহ্নিত করার ঘটনায় চাঞ্চল্য। ধূপগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় প্রশ্নের মুখে এসআইআর প্রক্রিয়া। নির্বাচন কমিশনের ভূমিকায় সরব শাসক দল। জানা গিয়েছে, ধূপগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন্দলাল রাম সম্পূর্ণ সুস্থ ও জীবিত থাকা সত্ত্বেও খসড়া ভোটার তালিকায় তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে। এই চরম গাফিলতির খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই আতঙ্ক ও বিভ্রান্তিতে এই পরিবার। তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার সম্পাদক রাজেশ কুমার সিং স্পষ্ট ভাষায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন এসআইআর হোক, কিন্তু তা যেন সঠিক ও স্বচ্ছভাবে হয়। অথচ দেখা যাচ্ছে কমিশনের চরম গাফিলতির কারণে জীবিত ভোটারকে মৃত ঘোষণা করা হচ্ছে। এভাবে ভোটার তালিকা সংশোধন হলে গণতন্ত্রের ওপরেই প্রশ্ন উঠে যায়। কমিশনকে নিশানায় রেখে তৃণমূল কংগ্রেসের দাবি, অবিলম্বে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে এমন ভুল সংশোধন করতে হবে এবং ভবিষ্যতে যাতে আর কোনো জীবিত নাগরিককে মৃত হতে না হয় তা নিশ্চিত করতে হবে। আত্মহত্যা করলেন একজন মানসিকভাবে একজন ভোটার যিনি প্রবীণ নাগরিক, তাকে মানসিক চাপ নিতে হচ্ছে। এই ঘটনাগুলোর জন্য দায়ী কে? নির্বাচন কমিশন। যারা আত্মহত্যা করেছেন তার জন্য দায়ী কে? নির্বাচন কমিশনের। আজকে ইনি যেভাবে মানসিক যন্ত্রণায় ভুগছেন, এর দায়ীটা কে নেই? অন্যদিকে বিজেপি নেতৃত্ব অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। বিজেপির টাউন মণ্ডল সভাপতি পাপাই বসাক বলেন, এতে ভয়ের কোনো কারণ নেই, হয়তো কারো অনিচ্ছাকৃত ভুলে এমন হয়েছে। এখনো সংশোধনের জন্য 1 মাস সময় আছে, ঠিক হয়ে যাবে। আজকে কোনো এক ব্যক্তি উনি জীবিত আছেন, কিন্তু ওনার প্রাথমিক যে তালিকা, খসড়া তালিকায় যে ওনাকে মৃত বেরিয়েছে, এটা ভয়ের কিছু নেই। হয়তো বিএলওর কোনো কারণে ভুল হতে পারে বা বিএলওর কোনো গাফিলতির কারণে হয়েছে, তাতে অসুবিধা নেই। 2 রাজনৈতিক শিবিরের তরজার মাঝখানে পড়ে চরম অসহায় অবস্থা মৃত ঘোষিত জীবিত ভোটার নন্দলাল রামের। তিনি জানান, নিজে হাতে বিএলওর কাছে এসআইআর ফর্ম জমা দিয়েছিলেন, তারপরও কিভাবে তাকে মৃত দেখানো হলো তা নিয়ে উদ্বিগ্ন তিনি। আর ভুলে হলো আমি তো বলতে পারতেছি না এখন কে ভুল করছে। এটা হচ্ছে নামটাও তো বোঝা যাবে, মানে বিএলওর কাছে দিছি আমি। তারপরে মৃত্যুঞ্জয় নাম, ওনার নাম হলো মৃত্যুঞ্জয়। তারপর এটাকে সংশোধন করা, আমি মানুষটা তো জীবিত আছি, এখন এটাকে তো আমাকে সংশোধন করতে হবে যে কিভাবে আমার এটাকে মানে আবার নতুন করে, যেটা মানে আমি যেরকম ছিলাম সেরকম করে যেন আমার আবার হয়ে আসে। আমি তো কিছুই জানি না যে কোথায় যাইতে হবে, কোথায় কি করতে হবে। স্বচ্ছ ভোটার তালিকার লক্ষ্যে কমিশনের এসআইআর সিদ্ধান্ত, সেখানে এই গরমিলে প্রশ্নের মুখে কমিশন। ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।